হাই, সেদিনের সেই টোট ব্যাগটার কথা মনে আছে তো? চলো আজ একটু প্রথম থেকে দেখাই। বলেইছিলাম একদম সাদামাটা টোট ব্যাগ, তাই একটু আঁকিবুকি কেটে নিয়েছি। আঁকিবুকি বলতে এই একটু ডাল আর কয়েকটা পাতা, তো ব্যাস। এরপর আসি আমার সরঞ্জামে। সরঞ্জামে ছিল ফ্রেম, কিছু অ্যাঙ্কার সুতো আর ছুঁচ, ব্যাস এইটুকুই। এরপর কাজ শুরু করার পালা। ছুঁচে সুতো ভরে প্রথমেই আমি করে নিয়েছিলাম প্রত্যেকটা ডাল। কি দিয়ে করেছিলাম? বকেয়া দিয়ে। ভারী সহজ একটা সেলাই, শুধু ওপর থেকে নিচে নামাই ওর কাজ। আর প্রত্যেকটা ফোরকে হতে হবে সমান সমান, ব্যাস এইটুকু খেয়াল রাখলেই হবে। এরপরে শাটিন দিয়ে চলেছে একের পর এক পাতার উপর সবুজের আঁকিবুকি। আঁকিবুকি বলতেই মনে পড়লো সেই ছোটবেলায় আমরা কেমন গাছ, ফুল, ফল, বাড়ি, ঘর এগুলো এঁকে ক্রেয়ন দিয়ে ঘষে ঘষে রং ভরতাম। ভারী মজার ছিল। আমার কাছে হ্যান্ড এমব্রয়ডারি কিন্তু ছুঁচ সুতো নিয়ে গাছ, ফুল, পাতাগুলোতে রং ভরে দেওয়ার মতো। আমি সেই স্কুলে প্রথম ছুঁচ সুতো নিয়ে রান সেলাই, চেন সেলাই, ডাল এগুলো সব শিখেছিলাম। ক্লাসটা করতে কিন্তু ভারী মজা হতো। মানে বলতে গেলে আমি সারা সপ্তাহে ওই হাতের কাজের জন্যই অপেক্ষা করে থাকতাম। এই দেখো, কথা বলতে বলতে কেমন আমার পাতাগুলো চটজলদি রঙিন হয়ে গেছে। আর এখানে দেখো কত বাহারি বোতাম। আচ্ছা, এখানে বোতাম কিন্তু জামার বোতাম হয়নি। বাহারি বাহারি সব ফুলে সুন্দর করে আমার বাগানকে সাজিয়ে তুলেছে। কোনোটা লাল ফুল, কোনোটা নীল ফুল, কোনোটা হলুদ, আবার কোনোটা কমলা। ভারী সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে কিনা আমার বাগানে। আচ্ছা, সেই নকল করির কথা মনে আছে? এই করিরাও কিন্তু আমার বাগানে অনেক সুন্দর সুন্দর কাঠটগর ফুটিয়েছে, মানে ভারী সুন্দরভাবে সেজে উঠেছে। আচ্ছা, তোমরাও তো একটু দেখে বলো আমার বাগানটা কেমন সেজে উঠলো। এই ছিল আমার ব্যাকের মেকওভার, আর এই ছিল আমার শূন্য বাগান, আর এই হলো আমার ভরা বাগান। তো আমার ব্যাকের মেকওভার তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতেই হবে। আর তোমরা যারা এখনও আমার গ্যালাক্সি ডিজাইন স্টুডিওকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ কিপ অন সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।